নিয়ে 4 বার ডাক্তার দেখানো কমপ্লিট। এখন ডাক্তারে বলছে এই ব্যথাটা ছাড়তে সময় লাগবে। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কী খবর আপনাদের? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি গাইস। আজকে 6টা বাজে ঘুম থেকে উঠছি, আর 6টা বাজে ঘুম থেকে উঠছি, আবার ঘুম চলে এসছে 8টা বাজে ঘুম থেকে উঠছি। এখন 8টা বাজে আর এখন আসছি পুকুর ঘাটে ফ্রেশ হতে। অ্যান্ড সকালবেলা যে একটা ফাইন বাতাস হইতেছে না গাইস, যদি দেখেন হালকা করে বাতাস। সকালবেলা ঘুম থেকে উঠলে বাতাসটা মজার। আমি তো ঘুম থেকে উঠে 9টার পরে, তখন আর এই বাতাস থাকে না। এই যে এখন হালকা করে বাতাস হইতেছে। তো ফ্রেশ হওয়া কমপ্লিট করে নি। তো ফাইনালি ফ্রেশ হওয়া কমপ্লিট। পুটু ঘুম থেকে উঠে গেছে। পুটু তুমি সে হ্যান্ড ওয়াশ নেওয়ার জন্য দুষ্টামি করছে। হ্যান্ড ওয়াশ দিয়ে কি করবে? তোমার হাতে ময়লা আছে? তাহলে হ্যান্ড ওয়াশ দেওয়ার দরকার নাই। এই যে হ্যান্ড ওয়াশ দিবে সে। হাতে দিয়ে কি হবে? হাত ধোয়া দিবা? দেখেন সে এবার হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ নেওয়ার জন্য বসছে। হ্যান্ড ওয়াশ দেওয়া লাগবে না এখন। স্প্রে হাত দিতাম, মানে হ্যান্ড ওয়াশের স্প্রে দিতাম তার হাতে। দেওয়া লাগবে না। আচ্ছা দাও দাও, হাত দাও, হাত দাও, নিচে হাত দাও। ধরো ধরো। এই দিয়েছি তো। হাত ডলে ফেলো। কি এটা অরেঞ্জ, ভিতরে অরেঞ্জ ফ্লেভারের কারণে সে বলতেছে অরেঞ্জ। চলো আমরা হাত দেবো। হাত দাও, এর ভিতরে হাত দাও। তো গাইস চলে আসে আমার সকালের নাস্তা। আজকে সকালে খাবো আমি হচ্ছে ভাত আর হচ্ছে মাছ চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে। আর গাইস আজকে এখন আমি যাইতেছি হচ্ছে মাইজদি, কারণ ওই মায়ের হাতের ব্যথাটা আবার বেড়ে গেছে। তো এখন আবার ডাক্তারিটা দেখানোর জন্য মাইজি যাইতেছি। মানে এই ব্যথাটা নিয়ে না খুব মানে টেনশনে থাকি মাঝে মধ্যে। মানে এমন হাতের ব্যথাটা এমন বেড়ে যায় যে মনে করেন যে মা হাতই নাড়াতে পারে না। তো এখন আবার মাইজি যাইতেছি। ডাক্তার বসছে 2টা বাজে, আমি অলরেডি লেট হয়ে গেছি। তো চলেন যাওয়া যাক মাইজদি। বৃষ্টির কারণে রাস্তার কি অবস্থা গাইস। একটু পড়লে শেষ, আবার বাড়িতে যাই স্নান করে আসা লাগবে। আজকে গাইস বাইরে ভালোই রোদ উঠছে, আর এইদিকে আবার মেঘ আছে গাইস। দেখেন এই জায়গায় আসলে শুধুমাত্র সিএনজির জন্য ওয়েট করা লাগে, কারণ সবসময় সিএনজি পাওয়া যায়, আবার কোনো সময় পাইতে খুব কষ্ট হয়ে যায়। এখন সিএনজির জন্য ওয়েট করতেছি, দেখি সিএনজি পেয়ে গেছি ফাইনালি। রাস্তার কি অবস্থা, খুব কোল অবস্থা রাস্তা। তো গাইস ফাইনালি হসপিটালে চলে এসেছি, কিন্তু আমি স্যারের সিরিয়ালটাও দিয়ে দিয়েছি আর মায়ের হাতের এক্সরেটা করে নিয়েছি, কারণ স্যারকে আবার দেখাবো দেখি মায়ের হাতের কি অবস্থা, ওই কারণে এক্সরেটা করে নিয়েছি। তো এখন ডাক্তারকে দেখাবো, দেখি ডাক্তার কি বলে। আর গাইস এখানে স্যারের সিরিয়াল পাওয়াটা খুব কষ্টকর। ফাইনালি ডাক্তারও দেখা ফেলছে। তা এখন ডাক্তারে বলছে আরো 1 মাসের ওষুধ দিচ্ছে। এখন ওনাকে ওনার হাতের ব্যথা 15 দিন পরে দেখা করতে বলছে। 15 দিন দেখা করে ডাক্তারের বলছে ওষুধ খেয়ে নিয়ম মাপতে হবে। আমার মানে হয়েছে বিপদে, মানে উনি নিয়ম মাপে না, ওনারা ব্যথা করবো। ডাক্তারে বলছে কোনো কাজ না করতে, এখন উনি কাজ না করে থাকতে পারে না। এখন এই রুগীকে কেমনে ভালো করবো? আমার কথা হচ্ছে এটা, এই যে এত কষ্ট করে এখানে আসেন ডাক্তার দেখান, যদি ওষুধগুলা খান, ওষুধ খাই ঠিক আছে, কিন্তু নিয়ম তো মানে না। সমস্যাটা এটা। আমার মা বাড়িতে থাকবে না আর ব্যথার জন্য।
বলছে ডাক্তারে বলছে যে আস্তে আস্তে যাই, আস্তে আস্তে বলছেন আস্তে আস্তে শুধু নিয়ম মাপেন, তারপরে যাই ব্যায়ামগুলো করেন ঠিক হয়ে যাবে। এই নিয়ে 4বার ডাক্তার দেখানো কমপ্লিট। এখন ডাক্তারে বলছে এই ব্যথাটা সারতে সময় লাগবে, জাস্ট ওনাকে কিছু ব্যায়াম করতে হবে আর সময় দিতে হবে। আমার মার ব্যথা প্রচুর তো, তাই সহ্য করতে পারেন। এখন দেখা আবার স্যারে বলছে 15 দিন পরে আসার জন্য, আর 1 মাসের ওষুধ দিছে। গাইস বৃষ্টি ফুটে পড়ছে, আকাশে ধরছে মেঘ। গাইস দেখেন এই পাশে কি সুন্দর নীল আকাশ, আর এই পাশে একদম কালো মেঘ, কিন্তু এই পাশে হালকা হালকা বৃষ্টি হইতেছে। এই যে ভাই হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, মাথাটা তো সব ভিজে গেছে। তো গাইস বাড়িতে চলে আসলাম। গাইস দেখেন আমাদের কুশান কিভাবে ঘুমাইতেছে। নিচে হচ্ছে কাতা, কাতার উপরে হচ্ছে পা দিছে, পিছনেও কাতা, কাতার উপরে পা দিছে, কোনো বালিশ ইউজে করে নাই, সে সম্পূর্ণ কাতার উপরে ঘুমাই রয়েছে। আর গাইস মাছ দিতে গেলে মানে কেমন জানি একটা কোলাহলের মধ্যে থাকে, মানে গ্রামটা আমার সবচেয়ে ভালো লাগে। এই যে এখন বিকালবেলা একদম নিরিবিলি। তো ডাক্তারে বলছে যে এই ওষুধগুলো 1 মাস খাইতে, কিন্তু উনি আবার বলছে 15 দিন পর দেখা করতে। এখন রোগ ভালো হয়ে গেলে তার দেখা করতে লাগবে না, কিন্তু এখন চিন্তা করতেছে যদি এই ওষুধে ভালো না হয় তাহলে হয়তো মাকে অন্য ডাক্তার দেখাতে হবে, আর না হলে শহরে মানে ঢাকাতে পাঠাতে হবে। তো আশা করি ভালো হয়ে যাবো। ডাক্তার বলছে যে 3টা কাজ করতে, একটা হচ্ছে গিয়ে ব্যায়াম করতে, 2টা হচ্ছে গিয়ে গরম পানি ছ্যাঁক দিতে, আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে ভারী জিনিস না উঠাইতে। এখন উনি তো এটা মানেই না, এখন এটার জন্য আর কি করার। এই হাত উঠাইলে এই অঙ্গ হাত উঠাইতে আর না। এখন কি টাকা দেবেন নি? এখন ওষুধ তো খাইলে কাজ করব, যদি আপনি কাজ না করেন, কাজ কাজ ডাক্তার বলছে একদম কাজ করা বন্ধ করে দিতে হবে। আপনি তো করেন না, আমি দেখি তো আপনি করেন না, না করেন কাজ না করে একটু রেস্ট করেন। ডাক্তারে বলছে যে 1 বছর লাগবে ভালো হইতে, নিয়ম মাপ, হ্যাঁ নিয়ম মাপে চললে 1 বছর লাগবে। তো গাইস ফাইনালি চলে আসলাম দোকানে। আর হ্যাঁ আজকে ব্লগটা থাকবে এই পর্যন্ত। তো গাইস এই ছিল আমার আজকের সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করে দেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। আর হ্যাঁ অবশ্যই আমার মায়ের জন্য ব্লেসিং করে যেন ওনার হাতের ব্যথাটা ভালো হয়ে যায়। এই দিয়ে